আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো বৃহস্পতিবারে কী কী রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি। তো এখানে আমি মলাইয়ের শুটকি দিয়ে একটু আদো বাটা করে একটু শুটকির ভর্তা বানিয়েছি। এটা আমার খুবই পছন্দের একটা ভর্তা। তো মলাই শুটকির বৃহস্পতিবার আমরা একটু সিম্পলভাবেই খাই, কিন্তু সিম্পল বলতে অনেক কিছু রান্না করা হয়। শুক্রবার তো একটু রোস্ট পোলাও বা মাংস খাওয়া হয়, চিংড়ি মাছ খাওয়া হয়। তো বৃহস্পতিবারও সিম্পলের মধ্যেও মোটামুটি অনেক কিছু রান্না করা হয়েছে। এখানে ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী কিছু রান্না করেছি, আমার পছন্দ অনুযায়ী কিছু রান্না করেছি, সেটা আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করছি আর কি। তো বাজার থেকে অনেকগুলো মুরগি নিয়ে আসছিলাম, তো এখান থেকে কিছুটা মুরগিও রান্না করে নিলাম। মানে সব কিছু মিলিয়ে যেটা খাইতে খেতে ইচ্ছে করে সেটাই রান্না করলাম আর কি। তো আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো প্রথমে আমি ভাত নিয়ে নিলাম, লেবু নিয়ে নিলাম, এক ফালি লেবু নিয়ে নিলাম, আর আদো বাটা করে মলাই শুটকির ভর্তাটা নিয়ে নিলাম। ভর্তাটা অবশ্য আমার জন্য বানিয়েছি, ছেলে মেয়েকে এত ঝাল ঝোল খাওয়াই না, নিজেই খাই। ভর্তাটা বানালে আমার এই ভর্তাটায়, তো ভর্তা বানানোর সময় পাটাই ছেলে মেয়েকে 2-3 লুকমা খাইয়ে দিলাম, বাকিটা আমি নিয়ে নিলাম গরম গরম ভাতের সাথে। তো এটা ছিল রাতের খাবার। রাতের খাবারই আমি এগুলো দিয়ে খেয়েছি আর কি। তো ভর্তার সাথে লেবু রস নিয়ে খুব মজা করে খাচ্ছিলাম। তারপর নিয়ে নিলাম, একটু রান্না করেছিলাম সিম দিয়ে শুটকি দিয়ে। তো বিচিওয়ালা সিম দিয়ে শুটকি দিয়ে এই তরকারিটা আমার খুবই পছন্দের একটা তরকারি। বিচিওয়ালা সিমটা দিয়ে শুটকি দিয়ে রান্না করলে আমার আর কিছু লাগে না ভাতের সাথে, এত মজা করে খাই আমি। আর এটা পুরো হলে তো আরও দুর্দান্ত মজা লাগে। সাথে একটু বোম্বাই মরিচ নিলে বা পোড়া মরিচ নিলে খুবই ভালো লাগে, শুকনো মরিচ যেটা হয় না, এটা একটু তেলে নিয়ে খেলে আর কি খুব মজা লাগে। তো শিমের তরকারিটা আমি একটু বেশি করে রান্না করে একটু পুরা করে রেখে রেখে খাই আর কি। তো এটাও ছেলে মেয়ে এত পছন্দ করে না, আমারই পছন্দ। তো আমি এত মাছ মাংসটা পছন্দ করি না, ছেলে মেয়ের পছন্দ মাছ মাংস। তো একটু 1 পিস মুরগি নিয়ে নিলাম, আর একটা মুরগি পাখা নিয়ে নিলাম, আর দেশি আলু দিয়ে মুরগিটা রান্না করেছিলাম। তো এই দেশি আলুটা দিয়ে মুরগির মাংসটা অস্থির হয়। ভাত নিয়েছি অল্পই, আমি তরকারিটা একটু বেশি খাচ্ছি। মানে তরকারিটা একটু বেশি খাওয়াটাই ভালো, ভাতটা কম খেলেই মনে করি ভালো। তো মুরগির তরকারিটা এত মজা হয়েছিল, একদম ঝাল ঝাল মুরগির তরকারিটা ভুনা করেছিলাম। আর দেশি আলু দিলে মুরগির তরকারি স্বাদই অন্যরকম লাগে। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। তো এই তো আমার মুরগির মাংস দিয়ে খাওয়া প্রায় শেষ। ভাত এখন মাংসটা খেয়ে আমি আমার খাওয়া শেষ করে নেব। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো বিসমিল্লাহ করে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।